আসসালামু আলাইকুম বন্ধুরা, ধারাবাহিক ক্লাস এইচএসসি হতাশা দূর করার নতুন আর একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের ইতিহাস প্রথম পত্রের পরীক্ষা শেষ হলো, সাথে শেষ হলো বিজ্ঞান শাখার রসায়ন প্রথম পত্র পরীক্ষা। এখন ইতিহাস প্রথম পত্র এবং রসায়ন প্রথম পত্র পরীক্ষা শেষ হওয়ার পর অনেক শিক্ষার্থী মন খারাপ করতেছো, আমি হয়তোবা এ প্লাস পাবো না, কারণ আমার যে মার্ক প্রয়োজন আমি সেই মার্কের অ্যান্সার করতে পারি নাই। আবার অনেকেই মন খারাপ করতেছো, আমি হয়তোবা পাস করতে পারবো না, কারণ আমার যে মার্কটা প্রয়োজন আমি সেই মার্কের অ্যান্সার করতে পারি নাই। পাস করার জন্য যত মার্কস প্রয়োজন আমি তত মার্কস পাবো না। আবার অনেকেই মন খারাপ করতেছো, আমি এমসিকিউতে পাস করবো বাট আমি সৃজনশীলে পাস করবো না। দেখো, আমি তোমাদের আজকের এই ভিডিওতে তোমাদের যে এই ডাউটগুলো আছে, অর্থাৎ কত পেলে এ প্লাস, কোন সিস্টেমে এ প্লাস দেওয়া হয়, কত পেলে পাস বা কোন সিস্টেমে পাস দেওয়া হয়, একসঙ্গে পাস নাকি আলাদা আলাদা পাস, এই নিয়ে যত প্রশ্ন আছে সব প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। এবং এই প্রথম পত্রের যে খারাপটা হয়েছে সেই খারাপটাকে তুমি কিভাবে দ্বিতীয় পত্রের পরীক্ষার মাধ্যমে তুলে ধরতে পারবা সেটাকে আমি তোমাদের আজকের ক্লাসে দেখিয়ে দেবো। দেখো, আমি ইতিহাস প্রথম পত্র নিয়ে যদি কথা বলি, দেখো ইতিহাস প্রথম পত্রের পরীক্ষা তো তোমাদের আজকে শেষ হলো। এখন এই পরীক্ষায় কত মার্কের পরীক্ষা হয়েছে, কোন সিস্টেমে, এটা তোমরা সবাই জানো অলরেডি। দেখো, তোমাদের পরীক্ষা হয়েছিল কত মার্কের? 100 মার্কের। সেই 100-র ভিতরে দেখো তোমার 11টা ছিল কি সৃজনশীল। 11টা সৃজনশীল থেকে তুমি অ্যান্সার করছো কতগুলোর? 7টায় মার্ক ছিল কত তোমার? 10 করে মার্ক হলে মার্ক দাঁড়ায় 70। ঠিক আছে, এখন দেখো আমার এই জায়গায় এমসিকিউ ছিল কতগুলো? এমসিকিউ ছিল 30টার ভিতর থেকে আমাদের অ্যান্সার করতে হয়েছে 30টার মার্ক 30। তাহলে দেখো আমাদের টোটাল 100 মার্কের হিসাব পেয়ে গেলাম আমরা। এটা হচ্ছে সিকিউর মার্ক আর এটা হচ্ছে আমার এমসিকিউর মার্ক। এখন তোমরা হয়তোবা ভাবতেছো যে আমি যদি এই দুইটা সাবজেক্টে একসঙ্গে 33 পাই তাহলে পাস। এখন দেখো, বলে রাখি, যারা এরকম ভাবতেছো যে ইতিহাস প্রথম পত্রে আমার 33 পাওয়া লাগবে দুইটা মিলে, যদি না পাই তাহলে আমি পাস, এটা মানে ফেল, তাহলে এটা হচ্ছে তোমাদের ভুল ধারণা। কারণ আমার 33 পাইতে হয় না। আমার তাহলে পাশের হিসাবটা কেমন পাস করার, তো সেটা নিয়ে একটু আলোচনা করি। তার আগে দেখো, তোমাদের ভিতরে আরো একটা ভুল ধারণা আছে, সেটা একটু ব্যাখ্যা করি। তোমাদের ভিতরে আর একটা ভুল ধারণা আছে, আমাদের হয়তোবা এই 70-এ পাইতে হবে 23 আর এমসিকিউতে পাইতে হবে 10। এখন আমার তো আজকের পরীক্ষায় এমসিকিউ হয়েছে 8টা, তাহলে আমি কি পাস করব? এই নিয়ে তোমরা হতাশায় আছো। দেখো, এই হতাশার কারণ তোমাদের ভিতরে থাকা এই ভুল ধারণা যে ইতিহাস প্রথম পত্রে আমার লিখিত অংশে অর্থাৎ সৃজনশীলে পাইতে হবে 23 এবং এমসিকিউ অর্থাৎ টিকে আমার পাইতে হবে কত? 10। এই ভুল ধারণার কারণে তোমরা অনেকে হতাশায় পড়ে গেছো, তোমরা অনেক মানসিকভাবে চাপে আছো। তো দেখো, এখন এই যে ভুল ধারণাগুলো আছে, আমি তোমাদের সেই ভুল ধারণাগুলো একটু ভাঙাই দিই। সঠিক সিস্টেমটা কি আমি তোমাদের সেটা একটু আলোচনা করি। দেখো, আমাদের মূলত পাস ফেল নির্ধারণ করা হয় ইতিহাস প্রথম পত্র এবং ইতিহাস দ্বিতীয় পত্র। ইতিহাস প্রথম পত্র এবং ইতিহাস দ্বিতীয় পত্র দুইটা মিলে আমাদের পাস ফেল নির্ধারণ করা হয়। সেটা কিভাবে নির্ধারণ করা হয় সেটা একটু আমরা দেখি। দেখো, ইতিহাস প্রথম পত্র এবং ইতিহাস দ্বিতীয় পত্র এই দুইটা মিলে যদি আমরা কেউ সিকিউতে অর্থাৎ লিখিত অংশে আমরা 46 পাই অর্থাৎ 46 পাই, তাহলে আমরা লিখিত অংশে পাস করব। তোমাদের ভিতরে যে ভুল ধারণা যে আমার 23 পাইতে হবে, আমার আজকের পরীক্ষায় 20 হয়েছে মানে আমি ফেল, এরকম কিন্তু না। আজকের পরীক্ষায় যদি কেউ 20 পেয়ে থাকো তাহলে দেখো 46 হতে বাকি আছে কত? সৃজনশীলে যদি কেউ আজকে 20 পাও তাহলে দেখো 46 হতে বাকি আছে কত? আর 26। তাহলে তোমার টার্গেট রাখতে হবে দ্বিতীয় পত্রের পরীক্ষায় তোমার তুলতে হবে 26 মার্ক। যদি তুমি 26 মার্ক তুলতে পারো তাহলে ইনশাল্লাহ তোমার এই প্রথম পত্রে পাস হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো আমরা এমসিকিউর ব্যাপারটা একটু ক্লিয়ার করি। দেখো, এমসিকিউ আমার কি করতে হবে? প্রথম পত্রের এমসিকিউ এবং দ্বিতীয় পত্রের এমসিকিউ দুইটা মিলে আমার টোটাল 20 মার্ক তুলতে হবে। টোটাল 20 তুলতে পারলে আমার কি হবে? পাস হবে। এখন আজকের পরীক্ষায় যাদের 8টা এমসিকিউ হয়েছে, যাদের 7টা এমসিকিউ হয়েছে, তারা ভাবছো তারা ফেল। না, তারা ফেল না। তোমার টার্গেট রাখতে হবে তোমার কতগুলো আজকে হয়েছে। আজকে মনে করো তোমার 6টা হয়েছে, তাহলে দেখো 20 হইতে আর বাকি আছে কত? তোমার 20 হইতে বাকি আছে কত? 14। তাহলে তোমার কি করতে হবে? দ্বিতীয় পত্রের পরীক্ষায় অবশ্যই তোমাকে 14 মার্ক তুলতে হবে। তাহলে শুধুমাত্র তুমি কি করতে পারবা? এমসিকিউতে পাস করতে পারবা। তাহলে দেখো, ব্যাপারটা সহজ না? দেখো, ইতিহাস প্রথম পত্রে তাহলে ফেল করার সম্ভাবনা কি থাকে? থাকে না। প্রথম পত্রের পরীক্ষা খারাপ হয়েছে হোক, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তুমি দ্বিতীয় পত্রের পরীক্ষা ভালো করে দাও, দেখবা তোমার সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। এখন অনেকেই বলবা, এখানে আমি জানি কমেন্টে অনেকেই বলবা যে আমাদের স্যাররা তো বললো ভাইয়া আলাদা আলাদা পাস, আপনি কেন একসঙ্গে পাস বলতেছেন? দেখো, আমিও কিন্তু তোমার স্যারদের সঙ্গে একমত যে আলাদা আলাদা পাস।
তবে এখানে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি দেখো, তোমরা যে জিনিসটা গুলাই ফেলো, এই দেখো এই প্রথম পত্রের সৃজনশীল, দ্বিতীয় পত্রের সৃজনশীল, এই দুইটা একসঙ্গে পাস, দুইটা মিলে একসঙ্গে 46 পাইলে পাস, ঠিক আছে। আর দুইটার প্রথম পত্রের এমসিকিউ, দ্বিতীয় পত্রের এমসিকিউ, দুইটার এমসিকিউ একসঙ্গে 20 পাইলে পাস। বাট পাস কিন্তু আলাদা আলাদা, দেখো সৃজনশীল আলাদা পাস করা লাগবে, বাট প্রথম পত্র দ্বিতীয় পত্র একসঙ্গে, এমসিকিউতে পাস আলাদা করা লাগবে, প্রথম পত্র দ্বিতীয় পত্র একসঙ্গে। এটাকে বলা হয়েছে দেখো আলাদা আলাদা পাস এবং একসঙ্গে পাস। তোমাদের কিন্তু দুইটাই আছে, প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা একসঙ্গে পাস, আর এমসিকিউ এবং সৃজনশীল দুইটা আলাদা আলাদা পাস। এখন প্রশ্ন হইতে পারে ভাইয়া আমি দুইটা মনে করেন দুইটাই পেলাম আমি 40, দুইটার লিখিত অংশ আমি পেলাম 40, তাহলে কি আমি পাস করতে পারবো? না, তাহলে তোমার পাস হবে না, ঠিক আছে। তোমার কি হবে, এই ক্ষেত্রে তোমার ফেল চলে আসবে। তো কি করতে হবে তোমাকে, আজকের পরীক্ষায় তুমি যত পাইছো ততকে টার্গেট রেখে দেখো তুমি পরবর্তীতে কি করবা সেটাকে পূরণ করার চেষ্টা করবা। মানে যদি আজকে কেউ 18 পেয়ে থাকো, তাহলে তোমার 46 হতে বাকি আছে কত, নেক্সট পরীক্ষায় তুমি তত তোলার চেষ্টা করবা। আশা করি এই ব্যাপারটা বুঝাইতে পারছি। আবার অনেকের ভিতরে একটা প্রশ্ন আসে যে ভাইয়া আমি মনে করেন এইখানে লিখিত অংশে পাইছি 50, তাহলে আমার পাস হইতে দরকার ছিল কত, 46, আমি এক্সট্রা পাইছি কত, আমার এক্সট্রা আছে হচ্ছে লেগেন 4, আমি 4 পাইছি এক্সট্রা। এখন আমার দুইটার মিলে এমসিকিউতে হয়েছে 16, আমার এইখানে কম আছে কত, 4, তো এই 4 কি আমার এইখানে এসে যোগ হয়ে আমাকে এমসিকিউতে পাস করাই দিতে পারবে? না, এই ক্ষেত্রে তোমাকে পাস করানোর কোনো সিস্টেম নাই। আবার অনেকেই প্রশ্ন করে ভাইয়া আমার 9টা এমসিকিউ হয়েছে, আমাকে কি একটা এমসিকিউ বাড়াই দিয়ে স্যাররা পাস করাই দিবে? না, এরকমও কোনো সিস্টেম নাই, কারণ আমাদের এমসিকিউ গুলো কাটা হয় ওএমআর মেশিনের মাধ্যমে কাটা হয়, অর্থাৎ মেশিনের মাধ্যমে এই এমসিকিউ গুলো কাটা হয়। তো সেই ক্ষেত্রে আমাদের এই বাড়াই দেওয়ার কোনো সুযোগও কিন্তু নাই। এখন দেখো আমাদের যে এ প্লাস প্রত্যাশী যারা আছে তাদের নিয়ে একটু কথা বলি। দেখো যাদের আজকের পরীক্ষায় 70 পাবা, এই মন খারাপ করতেছে এইগুলো নিয়ে যে আমি 70 মার্ক পাবো মাত্র, তো আমার তো এ প্লাস আর আসলো না। না, দেখো তোমার এখন এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে। কি করতে হবে তোমাকে, এই যে দ্বিতীয় পত্র আছে, দ্বিতীয় পত্রে কি করতে হবে, তোমার পরবর্তীতে ভালো করতে হবে। কতটুকু ভালো করতে হবে দেখো, আমরা একটা হিসাবটা দেখি। তোমার প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা মিলে, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা মিলে যদি তুমি 160 মার্ক পাও, তাহলে শুধুমাত্র তোমার কি হবে, দুইটাই এ প্লাস আসবে। মানে ইতিহাস প্রথম পত্র দ্বিতীয় পত্রে বা ইতিহাসে তোমার কি আসবে, এ প্লাস আসবে। যখন তোমাদের রেজাল্ট দেওয়া হবে তখন দেখবা জাস্ট ইতিহাস নামে কিন্তু তোমাদের রেজাল্টটা আসতেছে, ঠিক আছে। ইতিহাস প্রথম পত্র দ্বিতীয় পত্র নামে কিন্তু রেজাল্ট আসতেছে না। এবং রেজাল্ট কিভাবে বের করে এর উপর আমাদের একটা ক্লাস কিন্তু অলরেডি দেওয়া আছে। তোমরা যারা রেজাল্ট নিয়ে হতাশায় আছো যে কত মার্ক পেলে কত পয়েন্ট, কততে এ মাইনাস, কততে এ প্লাস, কত পেলে বি, এই ব্যাপারগুলো নিয়ে তোমরা দুশ্চিন্তায় আছো, তারা চাইলে আমাদের এই ভিডিও শেষ করে আমাদের চ্যানেলে যে কিভাবে জিপিএ নির্ণয় করতে হয় সেই ক্লাসটা একটু দেখে আসতে পারো। এখন দেখো তাহলে তোমাকে কি করতে হবে, দুইটা মিলে 60 পাইতে হবে। এখন আজকের পরীক্ষায় যারা 70 পাইছো তারা কি করবা, পরবর্তী পরীক্ষায় 90 পাইতে হবে। দুইটা যোগ করে দেখো তোমার কত হয়, 180 হচ্ছে নাকি। আজকের পরীক্ষায় যারা 75 পাইছো তাকে পরবর্তী পরীক্ষায় কমপক্ষে 85 পাইতে হবে। তাহলে কি হবে, তোমরা তোমাদের যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলোকে অবশ্যই তুলতে পারবা। দেখো আজকের ভিডিওর মধ্য দিয়ে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্ট করে জানাবে যে তোমরা আজকের ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেলের ভিডিও প্রথম দেখতেছো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিছো। এবং তোমরা পুরাতন নতুন যারা আছো সবাই কমেন্ট করে একটু জানিয়ে দেবা কে কোন ডিস্ট্রিক্ট থেকে এবং কে কোন বোর্ড থেকে আমাদের ক্লাসগুলোকে দেখতেছো, কারণ এইগুলো জানার খুব ইচ্ছা যে কে কোন ডিস্ট্রিক্ট থেকে আমাদের ভিডিওগুলো দেখে। এবং আমি ভিডিও তৈরি করি খুলনায় বসে, আমি খুলনা শহরে থাকি, আমি খুলনা শহরে বসে ভিডিও তৈরি করি। তো এই কারণে আমার জানার খুব ইচ্ছা যে খুলনায় বসে তৈরি করা ভিডিও বাংলাদেশের কে কোন জায়গা থেকে দেখতেছে। এখন দেখো তাহলে আমাদের ভিতরে আর একটা প্রশ্ন থেকে যায় যে ভাইয়া তাহলে এই প্রথম পত্রে তো খারাপ হয়ে গেছে, এখন দ্বিতীয় পত্রে ভালো করার জন্য আমরা কি করতে পারি? দেখো দ্বিতীয় পত্রে ভালো করার জন্য তোমাদের জন্য একটা সুপার সাজেশন কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে। তোমাদের কি করতে হবে, এই ভিডিও দেখার পর আমাদের চ্যানেলে প্রবেশ করে ইতিহাস দ্বিতীয় পত্রের সাজেশনটাকে তোমাদের একটু ফলো করতে হবে। ইতিহাস দ্বিতীয় পত্রের সাজেশনটা ফলো করলে দেখবা তোমরা পরবর্তী পরীক্ষায় দেখবা ইতিহাস দ্বিতীয় পত্র অনেক ভালো করতে পারতেছে। এবং প্রথম পত্রের সাজেশন যারা ফলো করছিলে তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও প্রথম পত্রের সাজেশন থেকে কতটা কমান পড়লো। দ্বিতীয় পত্রের সাজেশন কই পাবা? দ্বিতীয় পত্রের সাজেশন আমার চ্যানেলে প্রবেশ করলে পাবা, অথবা তোমরা এই চ্যানেলের এন্ড স্ক্রিনে অর্থাৎ এই ভিডিওর এন্ড স্ক্রিনেও দেখবা যে একটা ভিডিও ভেসে উঠছে, যে ভিডিওতে লেখা আছে ইতিহাস দ্বিতীয় পত্র। তোমরা সেই ভিডিওটা প্লে করলেও কিন্তু তোমরা আমাদের সাজেশনটা পেয়ে যাবা। তো ওই সাজেশন অনুযায়ী পড়াশোনা করবা। আজকের ভিডিও আমি এখানে শেষ করতে যাচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে নতুন কোনো হতাশা দূর করার ক্লাসে অথবা নতুন কোনো সাজেশন নিয়ে। তত সময় পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, প্রথম পত্রের টেনশন বাদ দিয়ে দ্বিতীয় পত্রের সাজেশন ফলো করে মন দিয়ে পড়াশোনা করো। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।